আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, আমি মনে হয় তোমাদেরকে আরো বিগত 10 দিন আগে থেকে বলছিলাম যে শিক্ষা বোর্ড রেজাল্ট তৈরির যেই রোড ম্যাপই প্রকাশ করুক বা যেভাবে রেজাল্ট তৈরি করুক, কিছু শিক্ষার্থী অখুশি থাকবেই। কালবেলার এই নিউজটা দেখো, আমি পুরো নিউজটা দেখাতে পাচ্ছি না কপিরাইট প্রবলেমের কারণে, আমি শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে রেখেছি। যদি কারো প্রয়োজন হয় কালবেলাতে গিয়ে নিউজটা দেখিয়ে দিও। যেহেতু রেজাল্ট প্রকাশ পেতে বেশি দিন সময় বাকি নেই, প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে এইচএসসি রেজাল্ট লিখে সার্চ দিলে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এটাকে ইনস্টল করবে। এই অ্যাপস থেকে তুমি সবার আগে রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে দিতে। এইচএসসি 24 পরীক্ষার্থীরা কর্মসূচি পালন করছে। কর্মসূচি কি? যে প্রস্তাবনাটা শিক্ষা বোর্ড দিয়েছে যে এসএসসি অনুযায়ী আমাদের যে পরীক্ষাগুলো হয়নি সেগুলোতে সাবজেক্ট ম্যাপিং হবে এবং যে খাতাগুলো পরীক্ষা হয়েছে সেগুলো মূল্যায়ন করা হবে, এই প্রস্তাবনার তারা বিরোধিতা করছে। তারা বলছে যে এই প্রস্তাবনা আমরা মানি না, আমরা আমাদের মতো দুইটা দাবি করছি, এই দুইটা দাবি শিক্ষা বোর্ডকে পূরণ করতে হবে। যদি শিক্ষা বোর্ড আমাদের দাবিতে সাড়া না দেয় সেক্ষেত্রে আমরা বড়সড় আকারে কর্মসূচি পালন করতে বাধ্য হব। আমি কালবেলা ওই নিউজটা প্রথম থেকে একবার শেষ পর্যন্ত পড়লাম, পড়ার পরবর্তীতে যে বিষয়টা বুঝলাম যে শিক্ষার্থীরা এক অংশ শিক্ষার্থী শিক্ষা বোর্ডের সিদ্ধান্তে খুশি না, কিন্তু তারা যে দাবিগুলো করছে এই দাবিগুলোকে আমি এখন যৌক্তিক বলতে পারছি না। আমি কি বললাম? 14.5 লক্ষ শিক্ষার্থীকে একটা সিদ্ধান্তের মাধ্যমে খুশি করা কখনো সম্ভব না। তার মানে এই নয় যে তারা আন্দোলন করে কয়েকজন শিক্ষার্থী নতুনভাবে শিক্ষা বোর্ডের কাছ থেকে দাবি আদায় করবে, না, একদমই না। আবার যদি এইটা শিক্ষার্থীরা করে, রেজাল্টটা যদি আবার শিক্ষা বোর্ড যদি বাধ্য হয় কোনো প্রকার, তাহলে বিষয়টা খুবই খারাপ হবে। রেজাল্টের যে ঘোষণাটা সেটা আবার পিছিয়ে যাবে। পিছিয়ে যাওয়ার পরবর্তীতে কি হবে? শিক্ষা বোর্ড রেজাল্টই তৈরি করতে পারবে না, তোমরা একটা বড়সড় অনিশ্চয়তার মধ্যে দিয়ে পড়ে যাবে। ঠিক আছে, শিক্ষার্থীদেরকে বলছি, মূলত এই ভিডিওটা আমরা এতদিন ভিডিও আপলোড করছি শিক্ষা বোর্ডের জন্য। শিক্ষার্থীদের যে মেসেজটা, শিক্ষার্থীদের যে বার্তাটা, সেটা শিক্ষা বোর্ডের কাছে পৌঁছে দিয়েছি, কিন্তু এখন ভিডিও আপলোড করছি শিক্ষার্থীদের জন্য। যারা বিষয়টাকে মেনে নিয়েছো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দেখো, এখানে কিন্তু বৈষম্যহীনভাবে ফলাফল করা, তুমি যেভাবে বলছো সেভাবেও কখনো বৈষম্যহীনভাবে ফলাফল হবে না। 100% বৈষম্যহীনভাবে ফলাফল প্রকাশ করা কখনো সম্ভব না। বৈষম্যহীনভাবে যদি ফলাফল রেডি করতে হয়, তার একমাত্র সমাধান আবার পুনরায় সবগুলো পরীক্ষা নিতে হবে। তাছাড়া আদার্স কোনো অপশন নাই বৈষম্যহীনভাবে রেজাল্ট তৈরি করা। এই জন্য তোমার দাবিগুলোকে আমি কখনোই সমর্থন করতে পারছি না। শিক্ষা বোর্ড যেভাবে রেজাল্ট তৈরি করতে চেয়েছে, শিক্ষা বোর্ডকে আমার মনে হয় সেই সুযোগটা দেওয়া উচিত। শিক্ষা বোর্ড দ্রুত রেজাল্ট তৈরি করে আমাদের রেজাল্টটা প্রকাশ করে দিক। আবার নতুনভাবে বাধা বিপত্তি সৃষ্টি করলে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট পিছিয়ে যাওয়ার আবারও জোরালো একটা সম্ভাবনা আছে। এই রেজাল্ট যদি আবার পিছিয়ে দেয়, আমাদের টোটাল ভবিষ্যতে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে পড়ে যাবে। শিক্ষার্থীদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা আসলে মেনে নাও বিষয়টা। মেনে নিয়ে তোমরা তোমাদের মতো অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করো, তোমরা তোমাদের মতো অনার্স ভর্তির A to Z ইনফরমেশন কালেক্ট করা শুরু করো। এটাই তোমাদের জন্য বেস্ট হবে। এবং আমার মনে হয় না যে, আমি আন্দোলনে দেখলাম অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী, হয়তো বা 6 থেকে 7 জন বা 10 জন, অর্থাৎ অধিকাংশ শিক্ষার্থী মেনে নিয়েছে যে এসএসসি অনুযায়ী রেজাল্ট সাবজেক্ট ম্যাপিং হোক এবং আমাদের যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলো মূল্যায়ন হোক। অধিকাংশ শিক্ষার্থী মেনে নিয়েছে। এবং যারা আন্দোলন করছে তারা আই থিঙ্ক ঢাকা বোর্ডের শিক্ষার্থী ছিল। ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে এরকম আন্দোলন করা আমার মনে হয় যুক্তিগত না। আমরা যদি শিক্ষা বোর্ডকে সুন্দরভাবে কাজ করতে দিই, তাদের মতো যদি রেজাল্ট প্রস্তুতির কাজগুলো করতে দিই কোনো ধরনের কোনো বাধা বিপত্তি ছাড়াই, আমরা অক্টোবর মাসের মাঝামাঝি পর্যায়ে 13, 14 বা 15 বা 16 এই 4 তারিখের যে কোনো এক তারিখে আমরা ইনশাআল্লাহ রেজাল্ট পেয়ে যাব। এবং নতুন করে যদি বাধার সৃষ্টি করি, যেমন আমরা পর্যায়ক্রমে কিন্তু অনেকগুলো বাধা দিয়েছি শিক্ষা বোর্ডকে, তাদের মতো সিদ্ধান্ত নিতে দেয়নি, সেগুলো যৌক্তিগত কারণে হোক বা অযৌক্তিগত কারণে হোক, সিদ্ধান্ত তাদের মতো নিতে দেয়নি। পরবর্তীতে তারা বাধ্য হয়ে আমাদের মতামতের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছে। যেমন পরীক্ষা তারা নিতে চেয়েছিল, আমরা সেখানে কি চাইলাম? সাবজেক্ট ম্যাপিং। তারা আমাদের মতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিল। ঠিক আছে, তারা চেয়েছিল জিএসসি এসএসসি অনুযায়ী রেজাল্ট তৈরি হবে, কিন্তু আমরা তা চাইনি। আমরা চেয়েছিলাম এসএসসি অনুযায়ী রেজাল্ট তৈরি হোক। ওইখানেও তারা মতের ভিত্তিতে সিদ্ধান্ত নিল। এখন তারা প্রত্যেকটা বোর্ডকে নির্দেশনা দিয়ে দিয়েছে যে আপনারা রেজাল্ট তৈরি করেন। এইখানেও যদি আমরা নতুনভাবে আমরা সংবাদ সম্মেলন করে, আমরা কর্মসূচি পালন করে তাদেরকে যদি বাধার সৃষ্টি করি, সেক্ষেত্রে টোটাল 14 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ আবারও একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে পড়ে যাবে। এই একটা সিদ্ধান্তের মাধ্যমে সবার রেজাল্ট যে ভালো হয়ে যাবে এমনটা না, আবার সবার রেজাল্ট যে খারাপ হয়ে যাবে এমনটা না। তবে আমার মনে হয় প্রায় 80% শিক্ষার্থী এই সিদ্ধান্তে খুশি। তারা চাচ্ছিল এমনটা হোক। কারণ কি? এমনটা হোক চাচ্ছিল বলেই শিক্ষা বোর্ড এই সিদ্ধান্তটা নিয়েছে। যারা এখন তোমরা রাস্তায় নেমেছো, আন্দোলন করছো, তাদেরকে আমি বলছি, তোমাদের আবেদনটা যদি জোরদার হতো প্রথম থেকেই,
তাহলে ওই মেসেজটাই আমরা শিক্ষা বোর্ডকে পাঠাতাম, শিক্ষা বোর্ডকে বলতাম, রিকোয়েস্ট করতাম যে শিক্ষার্থীরা এটা চাচ্ছে, আপনারা এটা করেন, এটা একটা যৌক্তিক সমাধান হতে পারে। কিন্তু তোমরা তখন ওই মেসেজটা তুলে ধরো নাই। মেসেজটা বেশি ছিল যে এসএসসি অনুযায়ী সাবজেক্ট ম্যাপিং হোক। পরবর্তীতে আমরা ওই মেসেজটা শিক্ষা বোর্ডের কাছে তুলে ধরেছি, শিক্ষা বোর্ড সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করেছে। এক্ষেত্রে আমার মনে হয় এই সিদ্ধান্তটা এসেছে, এটাই সবার মেনে নেওয়া উচিত। নতুনভাবে যে কর্মসূচি যারা করছো বা যারা আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে বলছি যে আর সময় নষ্ট হতে দিও না, শিক্ষা বোর্ডকে আর আটকিও না। তোমরা যদি এইভাবে শিক্ষা বোর্ডকে আটকাতে থাকো, পরবর্তীতে এটাই তোমাদের জন্য বড় সড় আকারে একটা ক্ষতির কারণ হবে। এমনিতেই 24 ব্যাচ অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, জায়গায় জায়গায় পদে পদে বিধ্বস্ত হতে হতে এখন এই পর্যন্ত চলে আসছে। আবার নতুন ভাবে যদি তোমরাই তোমাদের ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াও, সেক্ষেত্রে এখানে আর কিছু বলার থাকে না। আমি যারা আন্দোলন করছে ওই সমস্ত শিক্ষার্থীদেরকে বলছি যে আমাদের রেজাল্ট প্রকাশ পাওয়া, আমাদের দ্রুত রেজাল্ট প্রকাশ পাওয়া খুবই জরুরি। আমরা আর সময় নষ্ট করতে চাই না, রেজাল্টটা প্রকাশ পেয়ে যায়। আমরা নতুন ভাবে কোনো কর্মসূচি, কোনো আন্দোলন এসবের কথা না বলি। 100% বৈষম্যহীনভাবে রেজাল্ট প্রকাশ করা কখনো সম্ভব না। যদি বৈষম্যহীনভাবে রেজাল্ট চাও, তাহলে তোমাদেরকে আবার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া বৈষম্যহীনভাবে রেজাল্ট প্রকাশ করা কখনো সম্ভব না। যেভাবেই রেজাল্ট তৈরি করা হোক, যেভাবেই বৈষম্য থাকবে। তোমার কাছে মনে হতে পারে যে অমুক সিস্টেমে রেজাল্ট তৈরি করলে বৈষম্য থাকবে না, না, একদমই না। তুমি যেভাবে রেজাল্ট তৈরির কথা বলছো, তুমি যদি একা হয়ে থাকো বা তোমরা যদি 5 জন 10 জন হয়ে থাকো, তাহলে মনে রাখবে 13 লাখ শিক্ষার্থীর জন্য এটা বৈষম্য হয়ে যাবে। যদি 13 লাখ শিক্ষার্থী যদি বলে যে এইভাবে রেজাল্ট তৈরি করা হোক, তাহলে শিক্ষা বোর্ড ওইভাবেই রেজাল্ট তৈরি করবে। 13 লাখ শিক্ষার্থী বা 15 লাখ শিক্ষার্থী বা 10 লাখ শিক্ষার্থী বা 8 লাখ শিক্ষার্থী চাচ্ছিল এসএসসি অনুযায়ী সাবজেক্ট ম্যাপিং হোক। শিক্ষা বোর্ড ওই জন্যই ওই সিদ্ধান্তটা নিয়েছে। এতদিন শিক্ষা বোর্ড কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, কেন জানো? এই শিক্ষা বোর্ডের দাবির পরীক্ষা তারা অপেক্ষা করছিল যে কি পরিমাণ শিক্ষার্থী দাবিটা করছে। শিক্ষা বোর্ড একবার সমালোচনার মুখে পড়েছিল যে সাবজেক্ট ম্যাপিং এর সিদ্ধান্ত নিয়ে। বারবার করে অনেকে বলছিল যে অল্প গুটি কয়েক শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সাবজেক্ট ম্যাপিং কেন দেওয়া হলো। শিক্ষা বোর্ড অপেক্ষা করছিল যে এইবার এসএসসি অনুযায়ী যে রেজাল্টটা চাচ্ছে, কি পরিমাণ শিক্ষার্থী চাচ্ছে। শিক্ষা বোর্ড বুঝেছে যে অধিকাংশ শিক্ষার্থী এমনটা চাচ্ছে, পরবর্তী তারা এই সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে এই সিদ্ধান্তকে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী মেনে নিয়ে সাধুবাদ জানানো উচিত। এখানে আর কোনো ধরনের বাধা বিপত্তি সৃষ্টি না করি। বাধা বিপত্তি সৃষ্টি করলে সেটাই তোমাদের ভবিষ্যতের জন্য বড়সড় আকারে একটা বাধা হবে। এসএসসি 24 বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক নতুন একটা আপডেট প্রকাশ পেয়েছে, যে আপডেট আমি এখন না, এর পরবর্তী ভিডিওটা দিব। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।